কিন্তু বিহা লাগাইতেও পারলাম না, আগে হয়ে গেছে। এত টাকা বেশি দিচ্ছেন কেন চাচা জানতে চাই। বলে বাবা কেন জানতে, শোন আমি দিলাম এই জন্য রে বাবা, যে আমার সব ছেলে বিয়ে হলো জমিনে, আমার পিয়ারা বেটার বিয়ে হয়েছে আসমানে। দুনিয়ার লোকের বিহার ঘটক তালি করে, কলিমতি সলিমতি হাসিমতি জসিমতি সেন্টো মন্টো নার বলতো, এরাই হয় বাবা বিহার ঘটক তালে। আর আমার আব্দুল্লাহর ভাগ্য এত ভালো যে ইব্রাহিম নবী তার বিবাহের ঘটক তালি করেছে, খবরখানা দিয়েছে। এই খুশিতে তোরাকে আমি 20 টাকা করে দিলাম। বুঝিয়ে দিল, তারা খেজুর নিল, টাকাও নিল। যাবার কালে বলে গেল চাচা দেরি করিয়েন না, মদিনায় চলে যান। আর মদিনায় গিয়া, মদিনাতে গিয়া এটা 3 খান করে আমেনাকে বউ সাজিয়ে নিয়ে চলে আসুন। বাবা ছোট করে বলে মেলায় কথা আছে রে বাবা, এবার চলে যাচ্ছে ওই মদিনা শরীফ আমেনার বাবার সঙ্গে কথাবার্তা করতে। ছেলে পক্ষ মেয়ে পক্ষর কাছে যাচ্ছে। তো আব্দুল মুত্তালিবের আবার নানা নানির দেশ হলো মদিনা। আমার নবীর দাদু হচ্ছে আব্দুল মুত্তালিব, উনার নানা নানির বাড়ি হলো মদিনা। চিনতে অসুবিধা নেই, চলে গেলেন। যাওয়ার পরে বাবা দেখা হলো আব্দুল ওয়াহাব জোহরির সাথে, মানে আমেনার আব্বার সঙ্গে দেখা হলো, কথা হলো। বলে ভাই শোনো, আমি তোমার মেয়েটার বিবাহের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার নাকি একটা মেয়ে আছে আমেনা তার নাম, 16 বছরের যুবতী। ওই মেয়েটার বিবাহের ব্যাপারে 2টো কথা বলতে চাই। আমেনার বাবা বলল ভাই আপনার নাম জানি না, ধাম জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, তবে আপনি আমার কাছে শুনেলেন আমার বেটি আমেনার ব্যাপারে বিয়ের কথা তুলবেন না। কেন তুলব না? বলে আমার বেটি আমেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে বললো হ্যাঁ। আব্দুল মুত্তালিব ভাবছে 20 টাকা করে দিলাম, 10 করে খেজুর দিলাম, আর কি বলে রে যে বিয়ে হয়ে গেছে। তাহলে ওরা ঠগিয়া চালাকি করে টাকাটা নিয়ে গেল, বানিয়া সানিয়া বলে। না, আগে মন্তব্য করা ঠিক নয়। আমি জানি আগে যে আমেনার বিয়েটা হয়ে গেছে। তো কোথায় হয়েছে? জামাইয়ের নাম কি জানা যাক? ভাই তুমি তো আমেনার বাবা বললে হ্যাঁ। আচ্ছা ভাই তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কোথায় হয়েছে গো? তোমার জামাইয়ের নাম কি, বাড়ি কোথায়, আর কিভাবে বিয়েটা হলো? আমেনার বাবা বলে শোনন, এ ভাই তোমাকে চিনি না, শোনো আমি আমেনার আব্বা জান ওয়াহাব জোহরি শুয়ে আছি ঘরে। একদিন রাত্রি বেলাতে আল্লাহর একটা নবী, আল্লাহর একটা পয়গাম্বার, আল্লাহর রাসূল, যিনি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মলকে শাম থেকে এসে আমাকে বলে আমেনার বাবারে, এই ওয়াহাব জোহরি কান করে তোর মেয়ে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, 16 বছরের যুবতী হয়েছে, তোর বেটির বিহার জন্য টেনশন নিবি না। ওরে তোর মেয়ে আমেনার বিয়েটা আসমানে হয়ে গেছে। আমি বললাম আপনি কি? আমার মেয়ে বিয়ে হয়ে গেছে আমি জানো না? আপনি বলছেন? বলে আমি ইব্রাহিম নবী। আচ্ছা আচ্ছা, নবীর এত মিথ্যা কথা বলে না, মানুষকে ধোকা দেয় না, চালাকি করে না। বলে হুজুর আপনি ইব্রাহিম আলাইহিস সালাম? বলে হ্যাঁ। আমি জানতে পারলাম কিন্তু বলতে পারলাম না। আমি বিটির বাবা কেমন করে গিয়ে বলি, তাই গার্ড মেরে বসে আছি। আপনাকে এই কারণে বললাম আমার বেটির বিয়ে হয়ে গেছে। উনি বলল ভাই রে কথায় কথা মিলে গেল রে, বিয়ে যে তোর আব্দুল্লাহর সঙ্গে মেয়ের হয়েছে। এই ভাই ওয়াহাব জোহরি, ওই আব্দুল্লাহ হলো আমার বেটা। আমার বেটা? তাই নাকি? বলে হ্যাঁ।
সম্পর্কে কি হলো? আমাদের দেশে কি বলে? মুর্শিদাবাদ ওই দুই পক্ষের বিহাই বলে নাকি বলে জি বিহাই, কিন্তু মালদাহাতে বলে সাড়ু। বিহাই বলে না, সাড়ু। মানে এক এক দেশের ভাষা, তাই না? আমার দেশে বলে ক্যাথা, বলে কি বলে না? আরে বেটি রে, মা বোনেরা, কি বলে? ক্যাথা। আর মালদহাতের নাম হলো খেনা। তাহলে ভাষা আলাদা হইলো না? খেনা কি নাম জি বাবা? আমার ভাই তৈরি হয়েছে দিয়ারে বাবা তেনা, ওর লেগে নামের কাছে খেনা। দেখেন এক এক দেশের ভাষা। আমাদের দেশে বাচ্চারাকে শুইয়া হিলায় ওটাকে কি বলি? ঝুল্লু, দোলনা, তাই না? কালিয়াচকের লোক বলে যে হিন্ডোলা, ওটার নাম হলো হিন্ডোলা। জিনিসটা একই কিন্তু ভাষা আলাদা আলাদা। ও বাবা গো, এবার বলে শোনো। তা ভাই, তাহলে তো তুমি আমার বিহাই হয়ে গেলা। মালদাতে হলে শাড়ি বলতে, যখন মুর্শিদাবাদে চলছে জীবনী, তা আমাদের দেশের ভাষাই বলি। বাবা বীরভূম চলে যান, ওদের ভাষা আবার আলাদা। ওদের ভাষা আবার আলাদা। ওরা আবার বলছে ভাতে হলছিল। শুনে কেমন লাগছে বলেন তো? ভাত কি কমে গেছিল ভাই? না লাগতো, আমরা বললাম ভাত কি কম হয়ে গেছে। ওরা তা বলবে না, ভাত হলছিল। এই যেটা ভাষা শুনে তো গালি দেয় আমার মুর্শিদাবাদের লোক। যাক, কিন্তু কথা বাবা যাকে বলে চাল ভাজাকে বলে মুড়ি। ওরে বাবা, এবার বলে শোনো, কান করে শোনো আমার মা বোনের। আরে এবার দুজনাই কথা হয়ে গেল, তোমার বেটি আমার বেটা। বলে হ্যাঁ, আসমানে বিয়ে হয়েছে, এই কথাটা সবাই মানবে না রে ভাই। চলো তোমাতে আমাতে একটা দিনক্ষণ করে করে আমার বেটা তোমার বেটির সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়ে আমি বৌমা বানায়া আমি মক্কা নিয়ে যাই। আরব আহাবা মক্কায় আমার ওরে মদিনা হইল সোনার দে, যেই দেশেতে শুয়ে আছা, যেই দেশেতে জেগে আছা, যিনি হইল নবীদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এবার একটা দিন হয়ে গেল, তারিখ হয়ে গেল। জিলহজ চাঁদের 9 তারিখ, আরাফাতের দিন। জিলহজ চাঁদের 9 তারিখ। বাবা গো, আজকে কি বার? আজ মঙ্গলবার। নবীর বাপমার বিয়ে হলো সোমবার। বাবা আমার মা বোনেরা, এবার দিন হলো সোমবার, বিবাহ কথাবার্তা হয়ে গেল, বাড়ি চলে আসলো। যাকে বলা তাকে বলল। এবার বলা কাহা হলো সোমবারে বিয়ে হবে। আমার আব্দুল্লাহ একটা তক্তে বসায়া গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো ব্যাপার কি? কিসের ব্যাপার? ওই দেখেন আপনার বান্দাটাকে আদর করে সব গোসল দিচ্ছে, কি ব্যাপার? বলে দেখেলে রে দেখেলে, ওরে জিবরাইল ওই লোকটাই হলো আমার বিশ্ব নবীর আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে তাকিয়ে দেখেলে, এটাই হলো আমার নবীর বাবা। আচ্ছা, গোসল দিচ্ছে কেন? বলে আজকে বিয়ে হবে। বিয়ে হবে বললেন। জিবরাইলের সালাম বলেন, আল্লাহ গো আপনার শেষ নবীর বাপ মার বিয়ে বলে কথা, তো আল্লাহ গো ওই নবীর বাপ মার বিহার আমি বরযাত্রী যেতে চাই। বরযাত্রী? বলে হ্যাঁ। আল্লাহ বলছে, তুই তো নূরের ফেরেশতা, ফেরেশতারা খায় না, শয় না, নিন যায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাই না? তা তুমি কি করে যাওয়া? ফেরেশতা কথা দেখা যায় না, কিভাবে যাওয়া? এবার জিবরাইল বলেন, আল্লাহ গো কিভাবে যাব? শুনালেন আমার কাছে ঈসা নবীর মার কাছে যেভাবে মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম, আমি আজকে নবীর বাপ মা